সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো দেখো, এটা একটা কোশ্চেন আছে, মানে তোমাদের তো সেমিস্টার এক্সাম অ্যানাউন্স হয়ে গেছে। চলো, তো সেই ওয়াইজই এই ভিডিওগুলো বানানো, কয়েকটা ভিডিও আসবে যেখানে আমরা এই ধরনের কোশ্চেন ডিসকাস করব। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হোয়াট আর দি 5 phases অফ প্রজেক্ট লাইফ সাইকেল, ড্র দি চার্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে কয়েকটা ফেজের নাম দেওয়া আছে, দেখো ভালোভাবে, এবং প্রতিটা ডায়াগ্রাম আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। ওকে, প্রতিটারই ডায়াগ্রাম পাবে এরকম। তো ডিসকাস দ্য ইনিশিয়াল ফেজ অফ এ প্রজেক্ট, কি কি আছে ইনিশিয়েশন যে ফেজ থাকে। তো আই থিঙ্ক ইটস ভিজিবল। তো এবার এই দেখে টুল ডকুমেন্টস ইউজড ইন ইনিশিয়েশন। এবার একটা ব্যাপার আমি তোমাদের বলতে চাই, জেনারেলি আগে বলে দিই যে এটা বিবিএ 5th সেমিস্টারের একটা সাবজেক্ট, এন্টারপ্রেনারশিপ বলে একটা সাবজেক্ট আছে, আই থিঙ্ক তোমরা জানো। তো যারা যারা সেমিস্টারের জন্য ভালোভাবে প্রিপেয়ার করছো, সবাইকে একটা ব্যাপার আমি বলতে চাই যেটা কমন সবার প্রিপারেশনে, সেটা হচ্ছে চেষ্টা করবে না ডায়াগ্রাম বা মানে পিকচরিয়াল রিপ্রেজেন্টেশন যেগুলোকে বলে, এই যে যেমন ধরো এই ধরনের যে ভার্সেসগুলো দেওয়া আছে এগুলোকে মনে রাখার, বা ফর্মুলা এই যেগুলোকে ব্লক করা আছে দেখো, পে ব্যাক পিরিয়ড বলে। তো এগুলোকে পরীক্ষার টাইমে না একদম মার্ক করে আসার, কারণ কি হয়, এটা টিচারের কাছে ইমপ্রেশন ভালো যায়। মানে দেখো, এগুলো কিন্তু সিম্পল জিনিস, মানে এগুলোকে ব্লক করার আলাদা করে কোনো রিজন হয় না, বাট যে টিচার তোমার খাতা দেখবেন তাকে তোমাকে ইমপ্রেস করতেই হবে অ্যাট এনি কস্ট। ওকে, তো সেটা যদি করতে পারো তাহলে কিন্তু পরীক্ষাতে তুমি যদি কমও লিখে আসো বা ইনকমপ্লিটও লিখে আসো, তাহলেও কিন্তু তুমি ভালো মার্কস পেতে বাধ্য। ঠিক আছে, এখানে যদি মোটামুটি তুমি যে কোনো, এই দেখো পিওয়াইকিউ প্লাস সাজেশনে, এখানে শুধু যে পিওয়াইকিউ সলিউশন আছে তা কিন্তু নয়, আমরা অনেক সাজেস্টিভ কোশ্চেন্সও দিচ্ছি যেখান থেকে আসার হাই চান্সেস আছে। বাট তার আগে চ্যাপ্টার ওয়াইজ যে নোটস আছে সেটা রিডিং পড়া মাস্ট। তার কারণ হচ্ছে সিলেবাস কভারেজ ইজ ইম্পর্টেন্ট নাওএডেজ, কারণ সিলেবাস থেকে ডিরেক্টলি কোশ্চেন্স আসছে। তো সিলেবাস যদি পড়ে যাও তাহলে যেখান থেকে কোশ্চেন আসুক না কেন তুমি কিন্তু পারবে, মানে আনকমন কোশ্চেন তোমার আসবে না, এটুকু ড্যাম শিওর। এখানে আমরা উইথ ইমেজ, উইথ কালারফুল এরকম ইলাস্ট্রেশন দিয়ে এত ইন্টারেস্টিং বানিয়েছি যে পড়তে তোমার মজা লাগবে আফটার, মানে তুমি বুঝতেই পারবে না যে কখন 50-60 পাতার একটা ফাইল তুমি পড়ে নিলে বইয়ের মতো। যাতে বোরিং ফিল না হয়, বোর্ডাম ফিল না হয়, সেই হিসেবেই বানানো। তো ডেফিনেটলি এখান থেকে পড়ো। আর অন্যান্য যে সাবজেক্টসগুলো যেগুলোর হয়তো কোর্সেস অ্যাভেলেবেল নেই আমাদের কাছে, সেখানটাতে তো কিছু করার নেই, সেগুলো তোমরা সিম্পলি সিলেবাস আগে বের করো। সিলেবাসটা কোথায় পাবে? এই যে সিলেবাসও এখানেও আছে দেখো, এই যে এরকমভাবে সিলেবাস বের করো, নিজেরা তো গুগল থেকে পেয়ে যাবে। প্রতিটা টপিক গুগলে সার্চ করো, খাতায় নোট ডাউন করো, ডায়াগ্রাম ড্র করো ওই রিলেভেন্ট, ব্যাস এগোতে থাকো, প্রতিটা টপিক কভার করতে থাকো, তাহলে দেখবে অটোমেটিকলি তোমার সেমিস্টারের প্রিপারেশন ভালো হয়ে যাবে, হতে বাধ্য। মানে ইউজ দিস স্ট্র্যাটেজি ফর দিস আপকামিং সেমিস্টার এক্সামিনেশন, ল্যাটার ইউ উইল বি থ্যাঙ্কফুল টু মি, যে হ্যাঁ দাদা তুমি যেরকমভাবে বলেছো আমি শুনেছি, এবং দাদা আমার সেমিস্টার এক্সামিনেশন ভালো হয়েছে।